অরিজিনাল আসামি যে, তার তো 14 বছরের জেল ছিল, তার তো খাটা উচিত ছিল। গেট খুলে দিলে কি সে বসে থাকে? এই গেরের মাছ, এই যে গেরে মাছ আছে, যদি এক পাশ ভাঙ্গে যায়, সে জায়গা কি কোনো মাছ কি যারা অন্যায় করে বসেছে তারা কি কবে না আমাকে ভাবে যা ঠিক হবে না, মালিকরে না কইয়ে? গেট ফাঁকা পাইলে খালে নামবে কি নামবে না? এই রাজনৈতিক জেল যা হচ্ছে আর কি, ইদানিং রাজনৈতিক একটা ঝামেলা চলতেছে না? তো এই রাজনৈতিক পেশে বলিয়া যারা এখন জেলে যাচ্ছে, তারাও জেলে থাইয়ে দোয়া কালাম, এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বলবে, মুনাজাত টুনাজাত করবে, আর বলবে কি আল্লাহ কোনো মতে একটা নির্বাচিত সরকার আনি দেয়। এই ইউনূস মিয়া তো ছাড়তিছেই না। তো নির্বাচিত সরকার আসলে, নিজ দলীয় সরকার যদি আসে, তাহলে তো আর কেসের কোনো তদবির করা লাগে না, প্রথম দিনই দরজা খুলে দেয়, যার যা বাইরে দরকার বার হয়ে যাও। সেভাবে বার হয়েছে না কথা কন না কেন? মামলা থেকে আসামি বের হওয়ার জন্য একটা প্রক্রিয়া লাগে, আর দলীয় ক্ষমতা এসে গেলে প্রক্রিয়া লাগে না, গেট খুলে দাও, বার হয়ে যায়, বাড়ি চলে যাও। অরিজিনাল আসামি যে, তার তো 14 বছরের জেল ছিল, তার তো খাটা উচিত ছিল। গেট খুলে দিলে কি সে বসে থাকে? এই গেরের মাছ, এই যে গেরে মাছ আছে, যদি এক পাশ ভাঙ্গে যায়, সে জায়গা কি কোনো মাছ কি যারা অন্যায় করে বসেছে তারা কি কবে না আমাকে ভাবে যা ঠিক হবে না, মালিকরে না কইয়ে? গেট ফাঁকা পাইলে খালে নামবে কি নামবে না? তো অরিজিনাল আসামিও সাথে সাথে বেরোয় যায়। জাহান্নাম এমনই একটা জেলখানা, ও জায়গায় আর নির্বাচন হবে না, কথা বলেন? ও জায়গায় কোনো দলীয় সরকার পাবা না, ও জায়গায় একমাত্র সরকারের নাম কি? কেউ বলতে পারবো না 1000 বছর বাঁচি, 500 বছর, 100 বছর, 1 বছর, একদিন, একটু হায়াতের গ্যারান্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের স্বল্পতাই কোরআন শরীফের ভিতরে বলেছেন যে দুনিয়ার হায়াত কেমন আর আখিরাতের হায়াত কেমন। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। খুব লক্ষ্য করতে হবে, এমনিতেই গোটা দুনিয়ার সময় কম, আখিরাতের সামনে টোটাল দুনিয়ার হায়াতই একেবারে সামান্য। আমার আপনার না, দুনিয়ার হায়াত। দুনিয়া একদিন শুরু হয়েছে, অবশ্যই একদিন থাকবে না। আখিরাত শুরু হবে তো তার শেষ হবে না। দুনিয়ার বয়স কতদিন? বিজ্ঞানীদের গবেষণা, সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে। তাদের গবেষণা হলো সূর্যের বয়স যতদিন দুনিয়ার বয়সও ততদিন। বাস্তবেও তাই, কোরআন হাদিসে সে কথা লেখে। চন্দ্র, সূর্য, আসমান, জমিন, সমস্ত মখলুকাত আল্লাহ তাআলা পরপর একের পর এক রবিবার থেকে শুরু করে নিয়ে শুক্রবার পর্যন্ত 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে সবই কাছাকাছি, মাত্র 6 দিনের ভিতরে, বাড়ি একটা ডিফারেন্স না। এটা আবার পড়ে গেল। যাই হোক, এখন বিজ্ঞানীদের গবেষণা হলো সূর্যের বয়স যতদিন পৃথিবীর বয়সও ততদিন। তাতে সূর্যের বয়স কতদিন? সূর্যটা টোটাল হায়াত পাবে 3000 বছর, 3000 কোটি বছর। সূর্যের হায়াত হবে মোট 3000 কোটি বছর। তার 1000 কোটি বছর শিশুকাল, 1000 কোটি বছর যৌবনকাল, আবার তার মরণের আগে 1000 কোটি বছর বার্ধক্যকাল। এভাবে সূর্যের হায়াত 3000 কোটি বছর। কাজেই পৃথিবীও সূর্যের সাথে সাথে চলবে, পৃথিবীর হায়াতও 3000 কোটি বছর। এবার সূর্য কতদিন আগে সৃষ্টি? তো ওনাদের গবেষণায় যেটা পাইছে সেটা হলো সূর্যের বয়স 4500 কোটি বছর, 450 কোটি বছর। সূর্যের হায়াতের থেকে শিশুকালের থেকে মাত্র অতিবাহিত হয়েছে 450 কোটি বছর। তার শিশুকালেরই রয়ে গেছে আরো 550 কোটি বছর। এরপরে যৌবনকাল, এরপরে বার্ধক্য, আরো গড়ে 2500 কোটি, আরো 50 কোটি বছর রয়ে গেছে। আমরা তো প্রত্যেক বছরই আপদ বিপদ, আলাই বালাই, বিপদ আপদেরটা দেখলি কই যে কিয়ামত আর বেশি বাকি নাই। কতদিন বাকি? 2500 কোটি বছর বাকি। এবার বিজ্ঞানীরা বলে যে সূর্যের হায়াত 3 ভাগে বিভক্ত, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য।
তার শিশুকালের থেকে মাত্র 450 কোটি বছর অতিবাহিত হয়েছে, যৌবনকাল তো রয়েই গেছে। তবে সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে, সূর্যের যে পরিমাণ ক্ষয় আছে না, তো সূর্যের যে পরিমাণ ক্ষয় হচ্ছে তাতে সে শিশুকালটাই অতিবাহিত করতে পারবে না, তার আগেই সূর্য শেষ। তো সূর্য শেষ তো দুনিয়াও শেষ। যদি সূর্য 3000 কোটি বছর পায়ও আর পৃথিবীও সে সাথে সাথে পায়, তবুও চাই হায়াতটা লিমিটেড, মাত্র 3000 কোটি বছর। কতক্ষণ? এবার 3000 কোটি বছর আমার আপনার জিন্দেগির জন্য অনেক কিছু, কিন্তু আমি তো আর তাতে সামান্য পাচ্ছি না। এখানে যারা বসে আছি, আজকে মাগরিব শুরু হলো, মাগরিব পড়লাম, ঈশা আসে নাই, ফজর পর্যন্ত বেঁচে থাকবো এরকম কেন গ্যারান্টি আছে? একটা মানুষ বলেন তো আমি বাঁচবই, সাহস আছে কের? যদি কেউ বেয়াদবি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবই, আমাদের বাড়ির সামনে র‍্যাব দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় আছে, আজরাইল ঢুকতে দেব না, আল্লাহ কায় তালি তোরে বাড়ি জাতি দেব না, এই জায়গাতে শেষ। হতে পারে কি পারে না? তো দুনিয়ার হায়াত একেবারেই কম। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে বড় কেউ থাকে না, আল্লাহ যাকে ছোট বলে তার চেয়ে ছোট কেউ থাকে না, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো কেউ থাকে না, আর আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে নিচে আর মন্দ বলার জায়গাও থাকে। আল্লাহ পাক দুনিয়ার হায়াত সম্পর্কে বলেন কালিল, মানে একেবারেই কম। খুব বুঝে হবে, শুরু থেকে বুঝে রাখতে হবে কথা। দুনিয়ার হায়াত একেবারেই কম। আর আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যদি হায়াত বলতে কিছু বোঝো, সেটা হলো আখিরাতের হায়াত, যার শুরু আছে শেষ নাই। শুরু আছে কি জন্য? আখিরাত আমার থেকে শুরু হবে তা না, শুরু হয়েছে অনেক আগে। আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু, আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু। মর্দমারা সরবসরদার খাবেদা, মর্দমারা সরবসরদার খাবেদা, গস্তে বেদারা কেউ রত আজ জাহা। দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে, দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মানুষ যেমন দুনিয়ার কোনো কিছুর খবর রাখে না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে দুনিয়া গারদ হয়ে যায়, কিছু টের পাওয়া যায় না। আল্লাহু আকবার। তেমনি আমরা যারা দুনিয়ায় আছি, আমরা পরকাল সম্পর্কে একেবারে বেখবর, ওই জগৎ সম্পর্কে আমার আপনার কোনো খবর নাই। আল্লাহ, আমরা যারা দুনিয়ায় আছি, দুনিয়ায় আছি তো ঘুমিয়ে আছি, মরার পরে সকলের ঘুম ভাঙবে, মরার পরে সকলের ঘুম ভাঙবে, কবরে যাওয়ার পরে সবকিছু দেখতে পারবেন। দুনিয়ায় তাইকা দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন, আমার যুবক আমার দিক তাকাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকের ঘাড়ের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, গোয়েন্দা ফেরেশতা আছে। আরে গোয়েন্দা মানুষকে পর্যন্ত চেনা যায় না, স্বাভাবিক মানুষের মতো, অথচ সরকারি গোয়েন্দা আমার প্রত্যেকটা কদমে কদমে লক্ষ্য রাখে, কোথায় কি করি সব হিসাব রাখে। সময় মতো আমার নামে কঠিন একটা মামলা হয়ে যায়, কথা কোন ঠিক না? একসাথে 4 দোকানে চা খাইছি, 1 বছর 2 বছর খাইলাম, কোনোদিন লোকটা কিছু কয় না, গলায় গলায় হাত দিয়ে একসাথে ঘোরাফেরা করে। হঠাৎ করে দেখি 2 মাস নাই, 2 মাস যাইতে না যাইতে দেখি আমার নামে বিশাল মামলা হয়ে গেছে। আমার সারা জিন্দেগি, আমার এই 2 বছরের কোথায় কয়টা কদম রাখছি, কার সাথে কি গল্প করেছি, কোথায় কি লেনদেন করছি, আমার কাছে থানার থেকে একটা পেপার চলে আসে, ওই পেপারের ভিতরে সব দেখি ডিটেলস লেখা, একটা কথাও মিথ্যা না। এই কামটা করলো কে? এই কামটা করছে আমার 4 দোকানের গোয়েন্দা বন্ধু। আরে দুনিয়ার গোয়েন্দা বন্ধুরে চিনতে পারি না, দেখি না, দেখেও তারে বুঝি না। আমার আপনার কাঁধের উপরে 24টা ঘন্টা গোয়েন্দা ফেরেশতা আছে, তার কাছে অডিও ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা আছে, তার কাছে রেকর্ড ব্যবস্থা আছে, তার কাছে খাতা কলম আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একটা কথাও জবান থেকে ছোটে না, যেই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা লেখে না, এমন কোনো কথা নাই। অর্থাৎ মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লেখা হয়ে
হয়ে যায়। কি বলবেন বাবা বুঝে শুনে বলেন, কিন্তু যা বলবেন বুঝে শুনে বলবেন। একটা গালি দেবেন লেখা হয়ে যায়, একটা বকানি দেবেন লেখা হয়ে যায়, একটা মিথ্যে কথা বলবেন লেখা হয়ে যায়, একটা গান গাইবেন লেখা হয়ে যায়, সুদের গল্প করবেন লেখা হয়ে যায়, ঘুষের গল্প করবেন লেখা হয়ে যায়, প্রেম গল্প করবেন লেখা হয়ে যায়। আপনি জানেন না গোয়েন্দা ফেরেশতা লিখতে থাকে কি থাকে না? জীবন ভরে কাঁদে থাকে, তারে দেখি না, কবরে যাওয়ার পরে দেখা যাবে। ফেরেশতা কবরে যাওয়ার পরে দেখবেন, কিরামান কাতিবিন দেখবেন, তারপরে মুনকার নাকির দেখবেন, সমস্ত ফেরেশতা আপনি কবরে যাওয়ার পরে দেখবেন। কাজেই কবরে যাওয়ার পরে আপনার ঘুম ভাঙবে। আল্লাহ, ওখান থেকে আমার আপনার আখিরাতের হায়াত শুরু। এ আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা, মাদারীপুরের যুবকরা, বুড়ো বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনরা, একটু অন্তর দিয়ে শুনবা কথা। মরার পরের থেকে আখিরাতের হায়াত শুরু। ওই হায়াতের শেষ নাই, ওই হায়াতের শেষ নাই। শেষ নাই বলতে কতদিন পর পর্যন্ত শেষ নাই? কোন দিন? 50,000 কোটি বছরই না হোক, 1 লক্ষ কোটি বছর আখিরাতের হায়াত, কতদিন শেষ নাই? বহুদিন বহুদিন, কোটি 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 বছর। তারপরে কি হবে? তারপরও কোটি কোটি বছর। তারপরে কি হবে? তারপরও কোটি কোটি বছর। কোটি 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 হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কয় শেষ হবে না, অথচ আখিরাতের বছর শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। শান্তিও লম্বা টাইম, শাস্তিও, একটু বলেন, শাস্তিও ও জায়গার জেলখানাও অনির্দিষ্ট কাল। আরে দুনিয়ায় তো রাজনৈতিক জেল যা হচ্ছে আর কি, ইদানিং রাজনৈতিক একটা ঝামেলা চলতেছে না? তো এই রাজনৈতিক পেছে বলিয়া যারা এখন জেলে যাচ্ছে, তারাও জেলে থাইয়ে দোয়া কালাম, এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বলবে, মুনাজাত টুনাজাত করবে, আর বলবে কি, আল্লাহ কোন মতে একটা নির্বাচিত সরকার আনি দেয়। এই ইউনূস মিয়া তো ছাড়তিছেই না। তো নির্বাচিত সরকার আসলে, নিজ দলীয় সরকার যদি আসে, তাহলে তো আর কেসের কোন তদবির করা লাগে না। প্রথম দিনই দরজা খুলে দেয়, যার যা বাইরে দরকার বার হয়ে যাও। সেভাবে বার হয়েছে না? কথা কন না কেন? মামলা থেকে আসামি বের হওয়ার জন্য একটা প্রক্রিয়া লাগে, আর দলীয় ক্ষমতা এসে গেলে প্রক্রিয়া লাগে না, গেট খুলে দাও, বার হয়ে যায়, বাড়ি চলে যাও। অরিজিনাল আসামি যে, তার তো 14 বছরের জেল ছিল, তার তো খাটা উচিত ছিল। গেট খুলে দিলে কি সে বসে থাকে? এই গেরের মাছ, যে গেরে মাছ আছে, যদি এক পাশ ভাঙ্গে যায়, সে জায়গা কি কোনো মাছ কি যারা অন্যায় করে বসেছে তারা কি কবে না আমাকে ভাবে যা ঠিক হবে না, মালিকরে না কইয়ে? গেট ফাঁকা পাইলে খালে নামবে কি নামবে না? তো অরিজিনাল আসামিও সাথে সাথে বেরোয় যায়। জাহান্নাম এমনই একটা জেলখানা, ও জায়গা আর নির্বাচন হবে না। কথা কন? ও জায়গা কোনো দলীয় সরকার পাবা না। ও জায়গায় একমাত্র সরকারের নাম কি? আল্লাহ নিজেই বলেন, সূরা ফাতিহা পড়ছেন না? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে রাত মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ ঘুষ খায় না। ও আল্লাহ কি খায় না? ঘুষ খায় না। ও আল্লাহ কোনো টাকা পয়সা গ্রহণ করে না। ও জায়গা কোনো লেনদেন চলবে না। একমাত্র লেনদেন হবে ইমানের লেনদেন, একমাত্র লেনদেন চলবে আমলের লেনদেন। কথা কন্টি কিরিং না? মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তোমার থাকবে, ওমান আসাআ ফালাইহা, গুনাহ করবা তোমার কাঁধেই চলবে। লম্বা টাইম, সে টাইমের কোনো শেষ নাই বন্ধু। উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলি, এই জমিন থেকে প্রথম আসমান কত দূর জানেন না? শোনেন না? একটু কোন সাথে সাথে একটু কতিয়া, 500 বছরের পর। কত? কিসির 500 বছর? আটা, বাইসাইকেল, নসিমন, অটো রিক্সা, তো কি কোন যানবাহনের কথা বলা নাই। তো ধরে নিতে পারি রকেটও না। রকেট তো ইদানিং আবিষ্কার হয়েছে, ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। এমন যানবাহন একদিন হবে যেই যানবাহনটা সেকেন্ডে 1,86,000 মাইল চলে বিদ্যুৎ গতিতে। এরকম সবচাইতে দ্রুতগামী যানবাহনও যদি হয়, তার 500 বছরের পর মেপে দেখছেন কত দূর হবে? এখান থেকে ফিরে কত দূর? সিটেগান কত বড় মেপে সারা যাবে না। এই রকেট মঙ্গল গ্রহে যায়। রকেটে মঙ্গল গ্রহে যায় না বিজ্ঞানীরা? ওরা কি কয়? চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, কয় কি কয় না? আমি আজীব হয়ে যাই, তাদের সাথে কি আমরা গেছি? ওরা ফাঁকা জায়গাতে ঘুরিয়েছি, তো প্রতিবারে যাইয়ে ঘুরিয়েছি।
ফাসেক, ফুজ্জার, বেনামাজি, বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, দাঁড়ায় মতে খাড়াই খায়, এই যে পায়খানা করে, আকাম কুকাম যা আছে সব করে। তারা কয় যে চাঁদে গেছিলাম, মঙ্গল গ্রহে গেছিলাম, একেবারে চোখ বুঝে বিশ্বাস করি। অথচ এই লোকটা জীবনে মিথ্যে কথা কয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটা কলামে মেরাজে গেছিলাম, সেই কথা শুনি বিশ্বাস হতে সন্দেহ হয়। ওই লোকটা কইল জাহান্নাম আমি দেখে আসছি, সেই লোকটা বললেন জান্নাত আমি দেখে আসছি। ওই লোকটা বলল আরশ দেখে আসছি, সেই লোকটা বলল আল্লাহর চেয়ার দেখে আসছি। ওই লোকটা বলল সিদরাতুল মুনতাহা দেখে আসছি। ওই লোকটা বলল আমি বাইতুল মামুর দেখে আসছি। ওই লোকটা বলল সাতটা আসমান আমি পেরিয়ে আসছি। এ কথা মানতে সন্দেহ হয়। অথচ আসুসা আপাও দুয়া আগে সোচনা মুতে বাণী নয় না, নামাজ নেই, কালাম নেই, বেঈমানের গোষ্ঠী কয় চাঁদে গেছিলাম, মঙ্গল গ্রহে গেছিলাম, একেবারে চোখ কান বুঝে বিশ্বাস করে ফেলাই। তারপরেও ধরলাম, বিশ্বাস করলাম, গেঞ্জাম বাঁধালাম না। এই মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে জানেন? রকেটের 6 মাস লাগে। কয় মাস? যেই রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার চলে, ওই রকেট ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে 6 মাস। রাস্তাঘাটে কোন জায়গায় শ্বশুর বাড়ি নাই যে ওই জায়গা 2 দিন বেড়াইছে। রাস্তায় কোন জায়গা চার দোকান নাই যে রকেট কাণ্ডে থুই ওই জায়গা সপ্তাহখানিক চা খেয়ে বেড়াইছে। বিরামহীন বিরতিহীন চলছে 6 মাস, ঘন্টায় 32,000 কিলোমিটার। কত পথ গেছে? তারপরও গেছে মাত্র মঙ্গল গ্রহে। কোন জায়গা? আর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ। ধরেন এই টায়রাট ব্রিজের ওই পাশে, এত দাঁড়ে। এই মঙ্গল গ্রহে যাতে রকেটের 6 মাস, তাহলে আসমান কোথায়? তো বলতে চাইছি এই কথাটা যে জমিন থেকে এই পৃথিবীর সব দিক দিয়ে আসমানের এই মহা ফাঁকা এরকম বড়। এই মহা ফাঁকা যদি সরিষা দিয়ে ভরে দেয়, কি দিয়ে? কয় মন শস্য হবে? মাইফিয়ে সারা যাবে? গুনতি দিলি গুনিয়ে সারা যাবে? এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষা দিয়ে ভরে দেয়, ও আমার যুবকরা একটু বুঝে নাও দোস্ত, এই বিশাল ফাঁকারে যদি সরিষা দিয়ে ভরে দেয়, আর আখিরাতের দিন শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা পাশে আর একটা বড় মাঠ বানাইয়া একটা পাখিরে যদি মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখবা। একটা পাখি, মেলা পাখি না। পাখি কো আল্লাহ ডেলি কয় হাজার নেব? আল্লাহ কা ডেলি কোনো হাজার নাই, সপ্তাহেও নাই, মাসেও নাই, বছরেও নাই, যুগেও নাই, শতবর্ষও নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবা। একটু ভাবেন কি বলতেছি? 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিয়ে রাখবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয় সব নিতে হবে, যদি অনেক দিন লাগবে। হ্যাঁ নাও। নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। 1000 বছর পরে একটা সরিষা নেবে, তারপরে এত বড় বিশাল সরিষা ভান্ডার শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবারও শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবারও শেষ হবে। এমন করে লক্ষবার ভরে দেওয়া হবে, আর নিতে নিতে শেষ করবে, তবু আখিরাতের দিন শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আরে দুনিয়ার জিন্দেগি একেবারে কম, এখনই শেষ হয়ে যেতে পারে, 2 মিনিটের মধ্যে শেষ হতে পারে, 2 ঘন্টাকের শেষ হইতে পারে। সকাল পর্যন্ত কেউ পাইতে পারি, নাও পারি, কেউ 5 বছর বাঁচতে পারি, কেউ আরো 50 বছর বাঁচতে পারি। কিন্তু সব মিলে আখিরাতের ওই লম্বা সময়ের সামনে কতটুক সময়? একেবারেই কম সময়। কথা বলি ঠিক কি ঠিক না? এবার এই অল্প সময় আমাকে ইনকাম করতে হবে কি তা কি জানেন? ওই বিশাল লম্বা টাইমে আরামাইশের সাথে থাকবো, জান্নাতি বিশাল নিয়ামত ব্যবহার করব, যেই নিয়ামতের মর্যাদা, যেই নিয়ামতের দাম দিয়ে সারার কায়দা নাই। দুনিয়ার এই নরমাল টাকা দিয়া ওই আখিরাতের জগতের কোনো একটা জিনিস কেনার মতো না।